হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই মাছিমা গ্রামেতে নদীর পাড়েতে এক দাদাভাই এসছেন। উনি আমাদের এই প্রাকৃতিক পরিবেশে যে খেজুর গাছগুলো হয়, সেই খেজুর গাছগুলোকে কেটে উনি গুড় জাল দেওয়ার গুড় জাল দিয়ে গুড় বিক্রি করার উদ্দেশ্যেই উনি এখানে এসছেন। তো উনি এখানে একটা ছোটো মতো ঘরও বানিয়ে নিয়েছেন খুব সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছেন। দাদাভাইয়ের সাথে আমি একটু পরে কথা বলবো। তো আপনি প্রথমে আমরা দাদাভাই যে ঘরটা বানিয়েছে খেজুর পাতা দিয়ে সুন্দরভাবে একটা ঘর বানিয়ে নিয়েছে। তো উনি এখানে কিছুদিনের জন্য এখানে থাকবেন এবং থেকে এখানে গুড় জল দিয়ে গুড় বিক্রি করার উদ্দেশ্যে দাদা এসছে। আমাদের এখানে প্রচুর খেজুর গাছ আছে, সেই খেজুর গাছগুলো থেকে কেটে উনি গুড় জাল দেবেন। এবং যে সকল দাদাভাইয়ের সাথে একটু কথা বলে নিই। দাদাভাই, আপনি কোথা থেকে এসছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে, খেজুরি গ্রাম। আচ্ছা, আপনার কি উদ্দেশ্যে এখানে এসছেন আপনি? আমরা উদ্দেশ্য কিছু নয়, আমরা গুড় ভাটি করি, কিছু মানুষকে গুড় খাওয়ানো যায়, আর ভালো মন্দ গুড় পাটালি বিভিন্ন রকম আমাদের থাকে, আমরা বিক্রি করি। ওর থেকে কিছু হচ্ছে পয়সা পেলে আমরা জীবিকা নির্বাহ করি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মোটামুটি গুড়ের দাম কীরকম বা কি? গুড়ের দাম কীরকম এখন কিছু বলা যাবে না। আচ্ছা আচ্ছা গুড়টা হচ্ছে গাছ থেকে আমরাও সরবরাহ করে, গুড় না নামানো পর্যন্ত কোনো দামের কথা এখন বলা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দাদা মোটামুটি এসছেন পূর্ব মেদিনীপুর থেকে। তো আমাদের নদীর পাড়ে উনি একটা ছোট্ট বাসা মতন বানিয়ে নিয়েছেন। উনি এখানে আমাদের নদীর পাড়ে যেসব খেজুর গাছগুলো আছে সেগুলো থেকে খেজুরের রস নামিয়ে উনি গুড় বানাবেন। আর সেই উদ্দেশ্যেই আপনি ভিডিওটা বানিয়েছে। যে সকল দাদা ও ভাইদের গুড়ের প্রয়োজন, তারা অবশ্যই আমাদের মাছিমা গ্রামের নদীর পাড় থেকে গুড় সংগ্রহ করতে পারেন। ও দিদিও এসছে এখানে, উনি দিদিও আছেন এখানে। তো ওনারা দুজনারা এসছেন এখানে। কিছু মানুষ এসছেন, ওরা 4-5 জন একটা গ্রুপ করে এসছেন। ওনারা এখানে কিছুদিন থাকবে, থেকে এখান থেকে গুড় জাল দিয়ে গুড় সরবরাহ করবে। আর যে সকল এই ভিডিওটা মেন উদ্দেশ্য এটাই যে সকল দাদা ভাইরা গুড়ের প্রয়োজন, যারা অরিজিনাল খাঁটি গুড় নিতে চান, তারা অবশ্যই এখান থেকে এসে গুড় সংগ্রহ করতে পারেন। কারণ এটা সব সময় পাওয়া যায় না, এরা বিশেষ সিজন অনুযায়ী এরা এটা করে থাকে। তো এটা শীতকাল চলে আসছে, তো শীতকালে খেজুর গাছের রসটা পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যেই দাদারা পূর্ব মেদিনীপুর থেকে এখানে এসছেন। এনারা এইভাবেই জীবিকা নির্বাহ করে থাকেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর মাছিভাঙ্গা নদীর পাড়ে ওনারা বাসস্থানটা করেছে। তো চাইলে আপনারা এখানে এসে গুড় সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।